قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন নবীজি দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে জানায় দেন দুনিয়ার মানব জাতিরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুকরণ করে আপনি নবীর অনুগত্য করি আপনি নবীর সুন্নত মানে যদি দুনিয়ার মানুষগুলা আপনি নবী অনুসরণ আর অনুগত্য করতে পারে আপনি নবীর সুন্নত পালন করতে পারি ওই মানুষগুলা আমি আল্লাহর ভালোবাসার প্রয়োজন লাগবে না ওই মানুষগুলা আমি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য পাগল হওয়ার কোনো প্রয়োজন লাগবে না يحببكم الله নবীজি জানায় দেন আমি আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবো শুধু দান আমার আল্লাহ ডাক দেখো নবীজি দুনিয়ার মানব যদি আপনি নবীকে অনুকরণ করে আপনি নবীর সুন্নাত পালন করে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো শুধু দানা ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরানি দুনিয়ার সমস্ত মানব জাতির মহান আদর্শ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ চলবে খাইবে উঠবে বসবে কিভাবে সব কিছু আমার নবীর আদর্শের মধ্যে আছে আমার নবীর সুন্নাত যেই মানুষগুলো পালন করবে যেই মানুষগুলো আমার নবীর অনুকরণ করবে যেই মানুষগুলো আমার নবীর আদর্শে আদর্শিত হবে আমার আল্লাহ ডাক দেয়া কই দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন নবী এমন একজন রাসূল এমন একজন পয়গম্বর পাঠাইলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওই নবীর মধ্যে তোমাদের সবচাইতে উত্তম আদর্শ লিপিবদ্ধ করে দিয়েছি আরে দুনিয়ার মানুষ শোনো আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয় সাহাবীরি উম্মতেরা শোনো দুনিয়ার মানুষ যদি আমি নবী সুন্নাত পালন করে আমি সে যেন আমি নবীকে অনুসরণ করলো আমি নবীকে মহব্বত করলো ভালোবাসলো এ সাহাবীরা শোনো এ নবীর উম্মতেরা শোনো দুনিয়ার কোন মানুষ যদি আমার নবী সুন্নাত পালন করে নবীকে ভালোবাসবে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমাকে ভালোবাসলো আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করত কেমন ভালোবাসতো কেমন মডেল বানায় ফেলছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে সুসংবাদ আসছে আল্লাহর নবীজি শাহাদাত বরণ করেছেন এমনিতে একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে পাগলের বেশে দৌড়াতে থাকি আর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ ডাক দেয়া বলে মহিলা যুদ্ধের ময়দানে কেন যাও তোমার স্বামী শাহাদাত বরণ করেছে না মহিলা দেবে না কয় আমার স্বামীর সংবাদ আমি নেওয়ার জন্য আসি না আগে বলো আমার নবী কোথায় রে এমনিতেই মহিলা আরো সামনে যায় আরেকজন সাহাবী ডাক দেয়া কয়ে মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন
তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। না না না, কথা জবাব দেয় না, আরো সামনে যায়। আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক মহিলা, তুমি যুদ্ধের ময়দানে যাও, শোনো শোনো, তোমার ভাই শাহাদাত বরণ করেছে। না না, মহিলা থামে না, মহিলা দৌড়াতে থাকে। এক সাহাবীকে লক্ষ্য করে বলে, হে সাহাবী, আমি আমার স্বামীকে দেখতে আসি নাই, আমি আমার সন্তানকে দেখতে আসি নাই, আমি আমার ভাইরে দেখতে আসি নাই, আমাকে সংবাদ দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন কে বেঁচে আছে। এমনিতে একজন সাহাবী ডাক দেয়া বললেন, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে। এমনিতে মহিলা কেঁদে কেঁদে বলে, না 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 না, আমার স্বামী যদি শাহাদাত বরণ করে, আমার সন্তান যদি শাহাদাত বরণ করে, আমার ভাই যদি শাহাদাত বরণ করে, আমার কোনো দুঃখ নাই রে। আমার নবী যে বেঁচে আছে, এর চাইতে খুশি, এর চাইতে বড় সুসংবাদ আর কোনো কিছু হইতে পারে না। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখো, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তাবুকের ময়দানে চাঁদা দেওয়ার জন্য অর্ডার দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের ময়দানে চাঁদা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে যখন অর্ডার দিলেন, সাহাবায়ে কেরামগণ নবী দরবারে চাঁদা নিয়ে আসে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে সম্পদ নিয়ে যুদ্ধের ময়দানের জন্য নিয়ে আসলেন। আর মনে মনে চিন্তা করতেছেন, আজকে তো আমার সঙ্গে কেউ পরে উঠবে না, নবীর ভালোবাসা আমি সবচেয়ে বেশি পাবো, কারণ সম্পদ বেশি আমি নবীর দরবারে আজকে নিয়ে আসি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ির অর্ধেক সম্পত্তি, টোটাল সম্পত্তির মধ্য থেকে অর্ধেক সম্পত্তি নবীর দরবারে কোরবান করে দিলেন। সাহাবীরা একে একে নবীর দরবারে আসছে। নবীজি তাকায় দেখি আমার বন্ধু আবু বকর সিদ্দিক কেন আসে না, একটু পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবু বকর তুমি আমার দরবারে কি নিয়ে এসেছো? এমনিতেই সাহাবী আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার অর্ডার পাইয়া আমার বাড়িতে গেলাম, পুরো ঘর অনুসন্ধান করলাম, তালাশ করলাম, ওগো নবীজি দেবার মতো কোনো কিছু পাইলাম না। ও নবীজি, আমার ঘরে যা ছিল সব কিছু নিয়ে আসছি গো নবীজি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া, আবু বকর তুমি যদি তোমার সব সম্পত্তি সব কিছু যদি আমি নবীর দরবারে কোরবান করে দাও, তোমার বিবি বাল বাচ্চার জন্য, তোমার সন্তানদের জন্য, পরিবারের মানুষদের জন্য তুমি কি রেখে আসলা? এমনিতেই নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরে কোনো কিছু রেখে আসলাম না। ও নবীজি, আমার ঘরে আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম। কেমন ভালোবাসে সাহাবায়ে কিরাম
নজির পেশ করে গিয়েছেন। আজও কোনো মানুষ যদি আল্লাহর কোনো বান্দি যদি নবীর ভালোবাসায় এমন নজির দেখাইতে পারে, এমন প্রস্তাব যদি দেখাইতে পারে, নবীর মহব্বতের এমন নজরানা যদি দেখাইতে পারে, অবশ্যই ওই বান্দা বান্দি আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শুধুমাত্র পুরুষ সাহাবী না নবীর জন্য পাগল পারা ছিলেন রে। আমার নবীর জন্য সাহাবায়ে কেরামগণ পাগল পারা ছিলেন, সাহাবীরা মহিলারাও পাগল পারা ছিলেন। কেমন পাগল ছিলেন লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য চাঁদা করতেছেন, চাঁদা গ্রহণ করতেছেন। একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া নবী দরবারে আসছে, আয়েশা নবীর সামনে দাঁড়ায় আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে দেখে মনে মনে চিন্তা করতেছে, মনে হয় চাঁদা নেবার জন্য আসছে। না না না, আল্লাহর নবীর ডাক দেয়া বলে, মহিলা আমি নবীজি মুহূর্তে তাবুকের ময়দানের জন্য চাঁদা করতেছি। মহিলা গো, তুমি যদি একটু পরে আসতা আমি তোমারই চাঁদা দিতাম। এই কথা শোনার পরে ওই মহিলার দু চক্ষু দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দরবারে চাঁদা নেবার জন্য আসি নাই গো, আমি আপনার দরবারে চাঁদা দেবার জন্য আসছি। কি চাঁদা দেবার জন্য আসছো? আমি তো দেখি তোমার হাতেও কোনো কিছু নাই, তোমার বস্তু নিতেও কোনো কিছু নাই। মহিলা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অর্ডার পাইয়া আমি আমার ঘরে গেলাম, পুরা ঘর তালাশ করলাম, পুরা ঘর তালাশ করি না, আপনার দরবারে চাঁদা দেবার মতো কোনো কিছু পাইলাম না। নবী গো, 5 বছর পূর্বে আমার স্বামী আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার স্বামী আমারে ওসিয়ত করেছিলেন, আমি গর্ভবতী ছিলাম। ওগো স্ত্রী আমার, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় নবীর দরবারে কোরবান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 7 বছরের সন্তান নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ওগো নবীজি, আমার সন্তানকে আপনি কবুল করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, মহিলা, এই 7 বছরের সন্তান তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে না। না না, সন্তান নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও। এমনিতেই মহিলা খেতে খেতে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি জানি আমার সন্তান জিহাদ করতে পারবে না। কেন নিয়ে আসলাম জানি? আপনি যখন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাবেন, কাফির বেঈমানগুলো আপনাকে লক্ষ্য করে না তীর নিক্ষেপ করবে। ওগো নবীজি, আপনার সামনের দিক থেকে যদি কাফির বেঈমানগুলো তীর নিক্ষেপ করে আমার সন্তানকে ডাল স্বরূপ আপনি সামনের দিকে তুলে ধরবেন। ওগো নবীজি, আপনার পিছন দিক থেকে যদি কাফির বেঈমানগুলো তীর নিক্ষেপ করি আমার সন্তানটাকে ডাল স্বরূপ পিছনের দিকে তুলে ধরবেন। ওগো নবী, আপনার ডান দিক থেকে যদি আপনার উপরে কাফির বেঈমানগুলো তীর নিক্ষেপ করে আপনার সামনে, ডানে, বামে, পিছনে যে দিক থেকে কাফির বেঈমানগুলো তীর নিক্ষেপ করবে আমার সন্তানকে ডাল স্বরূপ তুলে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তানের শরীরের মধ্যে তীরগুলা লাগতে লাগতে যদি আমার সন্তান শাহাদাত বরণ করে গো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, হে মহিলা, তুমি কোন
আমল নিয়ে আমার দরবারে আসছো, ওই দিন আল্লাহর কাঠ গড়ায় ডাক দেয়া বলবো এমন কোন আমল করতে পারি নাই, কিন্তু একটা আমল করেছি। আপনার বন্ধু, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের হেফাজতের জন্য আমার 7 বছরের সন্তানটাকে আমি মহিলা কোরবান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডাকতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানব জাতিরা সম্প্রদায় শোনো, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা নবীর অনুসরণ করো, নবীর মহব্বত অন্তরের মধ্যে স্থাপন করো। যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায় দেব।